হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে বানিয়েছিলাম লুচি আর ঘুগনি। এখানে ছিল পরোটা, যারা পরোটা খায় ওদের জন্য পরোটা, যারা লুচি খায় ওদের জন্য লুচি করা হয়েছিল। তো এই হলুদ, সব কিছু জিরে, মশলা ধনে, রেডি করে দিয়েছি। পেঁয়াজ এখানে সম্বারকে পেঁয়াজ কুচি ভালো সোমবার করে দিয়ে দিয়েছি, আস্ত গরম ভেজে মশলা ফোড়ন, তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে ভাজা ভাজা করে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, যা যা লাগে দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডালগুলো সামান্য দিয়ে একটু দেবো। জল এখন দিয়ে একটু জল দিয়ে একটু ইয়ে করে দিচ্ছি যাতে পোড়া পোড়া না লেগে যায়। তারপর এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কা দিচ্ছি, গুঁড়ো, দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। একটু পেঁপে আর আলু দিয়ে দিয়েছিলাম সিদ্ধর মধ্যে টুমুটুম করে কেটে, ওটা দিয়ে এখন ডালটা তৈরি করে নিলাম। সকালের ব্রেকফাস্ট এটা হয়েছিল। এদিক দিয়ে আবার দুপুরের জন্য বোয়াল মাছ এনেছিল, বোয়াল মাছের তরকারিটা বানিয়ে একটু নিচ্ছি গরম মশলা সাইডে করে। থেতো এখানে করে গরম মশলা, আস্ত গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছিলাম। বেশ দুর্দান্ত হয়েছিল খেতে, বেশ ভালো লেগেছে। সকালে ব্রেকফাস্ট তৈরি আর এক পাশে দুপুরের লাঞ্চের প্রিপারেশন চলছে। বোয়াল মাছ নারকেল দিয়ে একবার রেসিপিটা মনে হয় দিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো কিনা জানি না। তো যাই হোক, এই রেসিপিটা দিচ্ছি না, না হয় কপিরাইট এসে চলবে। তো এখানে যে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব তৈরি করে রেখেছি। বোয়াল মাছ খুব ভাসে ফুটে, তাই ঢাকনা দিয়ে দিয়ে এগুলো মাছগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে নারকেল কোড়া টোড়া দিয়ে একসাথে পেস্ট করে তেলের মধ্যে নারকেল কোড়াটা ভালো করে কষিয়ে মশলাপাতি সব দিয়ে, এটা নরম নারকেল হয়ে গেছে, একটু শক্ত নারকেল হলে ভালো হয়। এটা অ্যাকচুয়ালি ডাব ছিল। তো পেঁয়াজ কুচি টুচি দিয়ে ভালো করে পেস্ট করে বোয়াল মাছের তরকারিটা বানিয়েছি। তোমরা দেখেছো কিনা জানি না, যদি রেসিপিটা চাও আমি দেবো আবার আরেকদিন, যদি বোয়াল মাছ আনা হয়। এখন তো পুরো ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছিলাম, কিছু কিছু আছে ওইটাই করেছি। তো তো সন্ধ্যার দিকে আবার বলছে একটু সবজি রয়ে গিয়েছিল, তো বলছে আর লুচি দুটো ভেজে নিয়ে চলো, এটা স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে। তো সন্ধ্যার দিকে ওইটা খেয়ে নিয়েছিলাম, ওই পার্টটা দেখাচ্ছি। তো পরের দিন যেহেতু সানডে ছিল, সবাই একটু দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। তো রাতে আর ডিনার করা হয়নি, এটাই হয়ে গেছিলো ডিনার, লুচি আর ঘুগনি। তো এটা খেয়ে পেট ফুল হয়ে গিয়েছে। তো পরের দিন সানডে ছিল, তো সানডেতে সবাই একটু দেরি করে উঠে, সকালে উঠে দেখছি সকালে ফুলগুলো সব ঠিকঠাক আছে কিনা। ওখান থেকে তারপর আমরা গিয়েছিলাম একটু ঘুরতে বেরো বেরো। তো বেরো বেরো থেকে গ্রিনি এসে গ্রিনি হয়ে যাবে। আর বেশি কিছু করিনি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, বেশি কিছু বলছি না। এনজয় দ্য ভিউ। আমার ছাদ বাগানে আমার শাশুড়ি মার যত্নের ফলগুলো দেখো, এখন আর নেই, মানে এই সাইডটাতে গাছ সব কেটে নেওয়া হয়েছে। এখানে সকাল সকাল দেখো ফুল পড়েছিল, ফুলগুলো কুড়িয়ে নিচ্ছিলাম।